আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই ভিডিওটা একটা সংশোধনমূলক একটা ভিডিও হতে যাচ্ছে। মূলত আমাদের লেকচার 19 মানে 19 সামান্য একটা সংশোধন রয়েছে, সেটা আ আ তোমরা হয়তো বই থেকে বুঝতে পারছো একটু প্রবলেম আছে। আর এই 9 অধ্যায়ে বইয়ে বেশ কিছু ভুল-ভ্রান্তি পরিলক্ষিত হয়েছে, এটা আমি দেখতে পেরেছি। এজন্য মূলত এই ভিডিওটা নিয়ে আসা। আর তোমরা থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো যে এই ভিডিওটা মূলত একটা সংশোধনমূলক ভিডিও হবে। এটা মূলত অধ্যায় 19 এর জন্য একটা সংশোধনী আমি নিয়ে আসছি। যেটা আ আ তোমাদের যে সূত্রটা জানা আছে ওই সূত্রে একটু প্রবলেম আছে, ওইটা আমি আজকে ঠিক করে দেব। ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে এক সিঙ্গেল কোর বিশিষ্ট একটা কেবল আমরা এখানে অঙ্কন করেছি, দেখতে পাচ্ছ তোমরা। এইটা হচ্ছে শীত আর এটা হচ্ছে একটা সিঙ্গেল কোর কেবল। আমরা জানি নর্মালি সিঙ্গেল একটা কোর থেকে একটা শীতের একটি কোর ও শীতের মধ্যে ক্যাপাসিট্যান্স হচ্ছে C2। ভালো করে বুঝতে হবে বিষয়টা। তাহলে এখানে 3টা কোর রয়েছে, তাহলে 3টা কোরের প্রত্যেকটারই ক্যাপাসিট্যান্স কী হবে? C2 হবে। এখন একটু ভালোভাবে তোমরা যদি খেয়াল করো তাহলে এই C2 কিন্তু ওরা কিন্তু প্যারালালে আছে। একটু ভালো করে খেয়াল করে এইটার সাথে এটা কিসে আছে? প্যারালাল। আর তোমরা অনেকে বলতে পারো এটা স্টার সংযোগের মতো। হ্যাঁ, স্টার সংযোগ মানেই কিন্তু প্যারালাল। তুমি দেখতে পাচ্ছ যে এই 3টার এক মাথা কিন্তু এক জায়গায় আছে, তাই না? আবার এই ভিতরের মাথা তুমি যদি এইভাবে ধরো, সবাই কিন্তু একসাথে আছে। তার মানে তাহলে এই 3টা কি প্যারালাল হয়ে গেল? তাহলে আমরা প্যারালালের রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যা হয়, এই ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে কিন্তু তা হয় না, তার উল্টা হয়। দ্যাটস মিন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সিরিজে যেটা হয় সেটা কিন্তু ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে প্যারালালে তাই হয়। অর্থাৎ এর প্যারালাল ক্যাপাসিট্যান্স কিন্তু এরকম হবে। এই যে সিপি যদি আমরা বলি, সিপি মানে হচ্ছে C2 প্লাস C2, 3টা C2 কিন্তু যোগ হবে, বিকজ রেজিস্ট্যান্সের সিরিজে যেটা হয় ক্যাপাসিটরের প্যারালালে কিন্তু সেটা হয়। তাহলে 3C2, দ্যাটস মিন এই সিপির জায়গায় আমরা C0 দেবো, বিকজ এটা বইয়ে C0 দেওয়া আছে। 2C2 হবে না, এটা হবে 3C2। এইটা হচ্ছে একটা সংশোধনী। এই সংশোধনী থেকে আমাদের অঙ্কগুলো করতে হবে। আমি একটু তোমাদের সামনে আমরা এটা একটু সংশোধন করে নেব। ঠিক আছে? যেমন এখানে এই যে তোমরা যদি 9 অধ্যায়ে চলে যাও তাহলে এই সূত্রগুলো দেখতে পাবে। এখানে এই সূত্রের এখানে তোমার সংশোধনীটা দেখা যাচ্ছে। সেটা হচ্ছে এই যে 2 রয়েছে, এই 2 এর জায়গায় অ্যাকচুয়ালি কি হবে বলো তো? বেসিক্যালি 3 হবে। ঠিক আছে? আমি তোমাদের সামনে এটাকে পরিবর্তন করছি। ওকে, এটা হচ্ছে 3 হলো। এখন চলে আসো, আমরা যেখানে এই সূত্র দিয়ে একটা ম্যাথ করেছিলাম সেখানে চলে যাই। এই যে এই সমস্যায় এখানে কিন্তু 19 নম্বর লেকচারে তোমরা দেখতে পাবা। ঠিক আছে? 19 নম্বর লেকচারের সম্ভবত শেষ অঙ্কটা, যে একটি 3 কোর বিশিষ্ট বহু নিম্নস্থ কেবলের ক্যাপাসিট্যান্স মাপতে 3টি কোর ও শীতের মাঝে 0.93 মাইক্রোফ্যারাড পাওয়া গেল। তাহলে একটা কোর আর শীতের মাঝে C2, আর 3টি কোর আর শীতের মাঝে হবে কি 3C2। খুব সহজ, এটা মুখস্থ রাখার উপায় খুবই সহজ। একটা কোর হলে শুধু C2, আর 3টা কোর হলে, একটা কোর হলে শুধু C2 আর 3টা কোর হলে 3C2। শেষ। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা জাস্ট এটাকে একটু পরিবর্তন করে দেবো তোমাদের সামনেই। তাহলে এটাকে আমরা যদি, আচ্ছা, এটা হবে 0.31 মাইক্রো ফ্যারাড। পরবর্তীতে জাস্ট এই C2 এর জায়গায় আমরা 0.31 দিয়ে দেবো এই পাশে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই যে C2 এর জায়গায় আমরা বসালাম 0.31, এটাকে ক্যালকুলেশন করলে 0.07 হবে। পরবর্তীতে আমরা এখানে দেখি এই জায়গায় ক্যালকুলেশনটা, এই C2 এর জায়গায় আবার আমরা 0.31 বসাবো। আসলাম এখানে জাস্ট এটা C1 এর মানটা আমরা ক্যালকুলেশন করে 0.07 হবে। এখানে সবগুলো ঠিক আছে। পরবর্তীতে চার্জিং ক্যাপাসিট্যান্স 3C1 + C2 × 8, 3C1 হচ্ছে জাস্ট C1 এর মানটা আমরা বসিয়ে দিলাম 0.07। আশা করি তোমরা বুঝতে পেরেছো। জাস্ট তোমরা তো এটা করেছোই আগে। ঠিক আছে? আর এই C2 হচ্ছে এখানে 0.31 × 8, পরে এটা হবে ক্যালকুলেশন করে 4.16 × 10⁻⁶ ফ্যারাড। পরে চার্জিং কারেন্ট 2πfCN VP। পরে এইটা মান বসিয়ে দিয়ে জাস্ট ক্যালকুলেশন করলে 2.5 অ্যাম্পিয়ার। এটাই ছিল আমাদের আজকের ভুল সংশোধন গত 19 নম্বর লেকচারে। এই জন্য খুবই দুঃখিত। আশা করি তোমাদের লেকচারটা বেশ উপকার হবে তোমাদের জন্য। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরবর্তীতে আমরা আবার পরবর্তী লেকচার নিয়ে নির্দিষ্ট দিনে হাজির হয়ে যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।